সুপ্রভাত। আজকে কাজা থেকে বেরিয়ে যাওয়ার পালা। তাই কয়েকটা মুহূর্ত কিভাবে আমাদের এখানে কাটলো তার কিছু গ্লিম্পস প্রথমে শেয়ার করছি। রাতের কাজার আকাশ আগের ব্লগেই দেখিয়েছি। এখন কয়েকটা স্টিল ছবি দেখাবো। এই ছিল আমাদের হোটেল, হোটেল ডাইজর। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। প্রতিদিনই প্রায় আমরা দেশি বিদেশি বহু ধরনের খাবার অর্ডার করেছি, আর অত্যন্ত সুন্দরভাবে তারা সাজিয়ে আমাদের খাইয়েছেন। তো আমরা বেরিয়ে গেছি কাজা থেকে। हाँ जी। আমরা এবার কলপার দিকে যাচ্ছি। लोरो में से बंदा हुआ है जो ज्यादा पाओगा একটু সকাল সকাল বেরিয়েছি কারণ মনেস্ট্রিটা আমাদের ভিজিট कल एक করতে घंटा হবে। लेट पूछे पिक बोझो গিউ মনেস্ট্রি এখনো আমাদের ভিজিট করা হয়নি। আসার সময় এটা লেট হয়ে গেছিল, তো যেতে পারিনি। তো আজকে আমরা প্রথমে গিউ যাব। 70 में लगा গিউ থেকে আমরা ডিরেক্ট চলে যাব কলকাতা। যেতে তো ইচ্ছে করছে না, কাজা এত সুন্দর বিউটিফুল জায়গা। আমার তো মনে হয় আরো 2-3 দিন থাকলে ভালো হতো, বাট কি করা যাবে, যেতে তো হবে। যেখানে এসছি ফিরতে তো হবে। बोल रहा मैं सो এই পুরো সফরটা এত মসৃণ ও প্রাণবন্ত করে তোলার পেছনে দুজন মানুষের অবদান সব থেকে বেশি। প্রথমেই সোনাম। তিনি স্পিতি গাই নামে একটি ট্রাভেল এজেন্সি চালান। তিনি গাড়ি আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আর আরেকজন হেমরাজ, যার সাথে আমরা এই পুরো ড্রাইভটা কমপ্লিট করলাম। সিমলা থেকে শুরু করে কাজা পৌঁছানো, এবং কাজা থেকে এখন আমরা যাব কল্পা।
আজকের যাত্রা একটু লম্বা, কিন্তু দারুণ সব অভিজ্ঞতায় ভরপুর। মোটামুটি 200 কিলোমিটারের মতন পথ এই কাজা থেকে কল্পার মধ্যে আমাদের অতিক্রম করতে হবে। রাস্তার দুপাশে কখনো পাহাড়, কখনো রুক্ষ প্রান্তর, আর মাঝে মাঝে এমন রাস্তা আসে যেখানে মনে হয় পৃথিবীটা কতই অন্যরকম, নিঃসঙ্গ এবং রুক্ষ। আমরা যেদিকে যাচ্ছি সেটি একটি রহস্যময় জায়গা, গিউ মনেস্ট্রি। এই মনেস্ট্রি স্পিতি আর কিন্নর জেলার মাঝে অবস্থিত, আর এখানেই আছে ১,৫০০ বছরের পুরনো মমি। লোকজন বলেন এই সাধুজি নিজের শরীর মমি করে ধ্যানরত অবস্থায় রেখে গিয়েছিলেন। আজও ওনার মুখে এক শান্তির ছাপ, যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছেন তিনি। इस साइड को मैं भी दिख रहा हूँ। हाँ है तो वही कैप्चर हो रहा है, जो दिख रहा है ना वो कैप्चर है। सीधे जाएंगे ना, आगे का प्लान। ये पत्थर कभी भी गिर सकते हैं। ফাইনালি পৌঁছালাম গিউ মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা অন্যদের থেকে একটু আলাদা। স্পিতি উপত্যকার একেবারে কোণে পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম গিউ, আর সেখানে এই মনেস্ট্রি। চারিপাশে নীরবতা, দূরে শুধু রুক্ষ ল্যান্ডস্কেপ আর আকাশের নীল ছায়া। এই মনেস্ট্রির ভেতরে আছে এমন একটা জিনিস যা শুধু ভারতের নয়, পুরো হিমালয় অঞ্চলের এক দুর্লভ ইতিহাস। এখানে রাখা আছে এই ৫০০ বছরের পুরনো একটি মঙ্কের মমি, যাকে বলা হয় সাঙ্গা তেনজিন। লোককথা অনুসারে উনি জীবিত অবস্থায় ধ্যান করতে করতেই নিজেকে মমিতে কনভার্ট করেছিলেন। কোনো রাসায়নিক ছাড়া শুধু ধ্যান আর প্রাকৃতিক পরিবেশে প্রভাবে তার বডি মমিফাইড হয়েছিল।
এই পাহাড়ি রাস্তা ধরে যখন আমরা এগোচ্ছি, প্রতিটা মোড়ে, প্রতিটা ব্রিজ, প্রতিটা ক্লিপ পেরোতে গিয়ে বারবার মনে পড়ে যাচ্ছে একজনের কথা। নট এ পার্সন, বাট অ্যান এন্টায়ার ফোর্স। BRO, বর্ডার রোডস অর্গানাইজেশন। হাড় কাঁপানো ঠান্ডা, হিমশীতল বাতাস, কখনো তুষারপাত, এই ভয়ঙ্কর পরিবেশের দিনেও দিনের পর দিন কাজ করে যাচ্ছেন ওনারা। শুধু রাস্তা বাড়িয়ে থেমে যান না, রাখেন ঠিকঠাক, মেরামত করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে খুলে দেন বরফে ঢেকে যাওয়া পথ। আমরা নিশ্চিন্তে ঘুরি, পাহাড় দেখে অভিভূত হই, কিন্তু এই রাস্তা না থাকলে হয়তো অনেক স্বপ্নই অধারা থেকে যেত। তাই BROর সাহস, অধ্যবসায় ও নিঃশব্দ সেবার জন্য আমার তরফ থেকে একটা বড় ধন্যবাদ। আপনারাই আসল হিমালয়ের হিরো। जैसे वो बोल रहे हैं ना ये ল্যান্ডস্লাইড হলো, ठीक है দেখলি? ভিডিও দেখার জন্য বলছিল। उनको बोलो भाई यार आप हाँ? होटल का भी यार তুললাম তো আমি। ধীরে ধীরে রাত্রি নেমে আসছে। গন্তব্য এখনো কিছুটা দূরে।
প্রথমে পড়বে রেকংপিও, যা কিনা কিন্নর ডিস্ট্রিক্টের সব থেকে বড় শহর। তারপর কল্পা। কল্পা বেশ উচ্চতায় অবস্থিত। আজকের রাত আমরা ওখানেই কাটাবো। তো আজকে আমরা আছি কল্পায়। কল্পায় আমাদের যে হোমস্টেটা সেটা একেবারেই রালডাং যে পিকটা, পিকের একদম সামনে। অ্যান্ড এতক্ষণ তো মেঘ ছিল, খুব কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, এখন একটু মেঘটা কেটেছে। তো এই যে পিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রালডাং পিক, আর এই দিকে হচ্ছে জোরডাং, আর এইটা হচ্ছে কিন্নার কৈলাস। কিন্নার কৈলাস এখনও দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে আছে, বাট হয়তো কিছুক্ষণ পর মেঘ সরে যাবে। তো খুবই একটা দারুণ জায়গা, আর এটা পুরো অর্কিড গার্ডেন। কল্পায় এসে আমরা যে জায়গাটায় থেকেছি তা একটা হোমস্টে ঠিক নয়, একটা অনুভব, একটি ঘরের মতন আপন করা জায়গা। আর এই সবকিছু মধ্যমণি যিনি, যার আন্তরিকতা ও হাসিমুখ আমাদের পুরো যাত্রাকে আরো মনে রাখার মতো করে তুলেছে, তিনি মিস নেগি। যারা কল্পায় আসার জন্য হোমস্টে খুঁজছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই রালডাং হোমস্টে। ভাই এটা যদি সেপ্টেম্বরে আসিস তো এখানে পুরো ভর্তি, না না অ্যাপেলস, তো ওটা পুরো অ্যাপেলসে পুরো ভর্তি থাকে। তাই অ্যাপেল অর্কিড। দার্জিলিং তো ট্রাইবাল এরিয়া নয় না, দার্জিলিং না আছে কিন্তু আইডিয়াল ক্যান্ডিডেট, নতুন কথা বলে মনে হয় আইডিয়াল ক্যান্ডিডেট আছে আমার জন্য। ওটা তো হবে, ওটা কোনো ব্যাপার। তো আমরা এখন আছি সুইসাইড পয়েন্টে। এখানে কল্পার একটা ফেমাস একটা স্পট, এখান থেকে কিন্নার কৈলাস সব রেঞ্জগুলো দেখা যায়। আজকে তো ক্লাউড আছে, দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো রেঞ্জগুলো আছে, প্রত্যেকটা স্নো ক্যাপ মাউন্টেন্স, এগুলো প্রতিটা রেঞ্জেই ট্রেকিং হয়। আর ট্রেকিংয়ের সব বেস ক্যাম্পগুলো কল্পা, কোনোটা 1.5 দিন কোনোটা 2 দিন ট্রেক হতে থাকে এখানে। আর এই রাস্তাটা চলে গেছে, আমরা এইদিকেই যাব, আজকে মানালি যাওয়ার আমাদের প্ল্যান আছে। এই আমার বন্ধু ছবি তুলছে মনোযোগ সহকারে।